না হলে আমার দেশ হয় না, সেই ৭১ না হলে আমার পায়ের নিচে মাটি হয় না। সেই ৭১-এ আমাদের মেয়েদের বিশাল আত্মত্যাগ ছিল। আমরা যেন তাদের প্রতি কৃতজ্ঞতা বোধ না করতে ভুলে না যাই। যাদের যে মেয়েটি অস্ত্র নিয়ে যুদ্ধ করেছিল সে কিন্তু বীরের রূপে ঘরে ফিরতে পারেনি, কারণ সমাজ তাকে গ্রহণ করেনি। আর যেই মেয়েদেরকে, যেই বীর নারীদের আমরা বীরাঙ্গনা বলি, তাদেরকে তো আমরা ভালোবাসতেই শিখিনি। আলিঙ্গন করতে হবে আমাদের ঐতিহ্যকে। এবং তোমরা কন্যারা, তোমাদের স্মরণ করে দিতে চাই, এটাই তোমাদের ঐতিহ্য। এই ঐতিহ্যকে আলিঙ্গন করতে হবে, ভালোবাসতে হবে, তবেই তুমি তোমার এই দেশের মেয়েদেরকে আমরা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারব। সমাজ সহজে মেয়েদের অগ্রগতিকে যে গ্রহণ করে নিতে পারে না, সেটা আমরা যেমন ৭১-এর বীর নারীদের বেলায় দেখেছি, আবার ২৪-এ আমরা দেখেছি মেয়েরা প্রথম সারির যোদ্ধা হিসেবে রাস্তায় নেমেছিল। ১১টি মেয়ে প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে। শত শত মেয়েরা নেতৃত্ব দিয়েছে। সমাজ কিন্তু আবার তাদেরকে প্রান্তিক করছে, ঠিক যেমন ৭১-এ, ঠিক তেমনি ২৪-এ। এবার কিন্তু এটা হতে দেওয়া যাবে না। তোমরা মেয়েরা, কন্যারা যারা গ্র্যাজুয়েট করছো, এটা তোমাদের অবদান। এই মেয়েরা তোমাদের সহপাঠী। গর্বিত হও, কারণ তোমরা এই আত্মত্যাগ স্বীকার করেছ।